কোন ফল তো দেখতে ভালো, বাহির লাল তার ভেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। ওরে ও মুরিদ কাহায়া বারসে জালা, ও মুরিদ কাহায়া বারসে জালা, বিশ্বের জালা ভাল লাগে না জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালু রে ওই পারে প্রেমেরই বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাটেল নৌকায় পাল কাঠে না জানলে গো ববে আর আসতাম না। মুসা নবী কয় আল্লাহ তুমি তো, আমি যদি আগে জানতাম যে তুমি আমার সঙ্গে কথা বলবা না তাহলে আমি মুসা নবী আসতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া গো মুসা রে, ও মুসা নবী গো যাও যাও এই ব্যক্তিটাকে সমাজের মানুষেরা সবাই মিলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। মুসা নবী ডাক দেয়া গো আল্লাহ, ও আল্লাহ গো আমি মুসা নবী জানতে চাই যে লোকটারে ডাস্টবিনের মধ্যে সমাজের মানুষে ফেলে দিয়েছে ওই লোকটাকে বলতেছ আল্লাহ আমি গিয়ে ডাস্টবিন থেকে উঠানোর জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয় হে মুসা রে, ও মুসা যাও যাও সমাজের মানুষেরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু এমন একটা ব্যক্তিকে ফেলেছে ডাস্টবিনের মধ্যে যে ব্যক্তির জন্য আমি আল্লাহ তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। আওয়াজ দেয়া বলা যাবে নি আল্লাহু আকবার। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا। নবী নবী বলে কাদি, নবী দেখিলাম না জীবনে, আপন বলে দিয়েন দেখা ঘুমের ঘরে স্বপনে। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা লা ইলাহা, একসাথে লা ইলাহা
জবান খুলে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ যে নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা इसमें जात अल्लाह 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 नबी सारा आहबन के हो नायो मोमिन बाई नबी सारा आहबन के हो नाई माशाल्लाह अल्लाह 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 मरहबा नबी सारा आपन के हो नायो मोमिन बाई नबी सारा आपन के हो नाई मरहबा अल्लाह 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 नबी मातृ गर्भे आसिया पिताहारा होया एहतिम रूपे असलन दोहराई मरहबा नबी मातृ गर्भे आसिया पिता हारा होया एहतिम रूपे नबी असलेन दोहराई मरहबा रब्बी हाबली उम्मती कांदन नबी दिन रात रे रब्बी हाबली उम्मती कांदन नबी दिन रात रे एकोनो कांदे मदीनायो समय যায় পহর দরুদ নবী মুস্তাফার মারহাবা আল্লাহ 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 পাইলে নীরা লাই গহনবী পাইলে নীরা লাই মারহাবা আল্লাহ 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 পাইলে নীরা লাই গহনবী পাইলে নীরা লাই মারহাবা দুই কদমে চুমুকাব দুই কদমে চুমুকাব চরণ দোলে মাগব গাই পাইলে নীরা লাই গহনবী পাইলে নীরা লাই মাশাল্লাহ আল্লাহ 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 Allah 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 Allah
আমার নবী নূরের নবী মারহাবা আমার নবী জিন্দা নবী মাশাআল্লাহ আমার নবী নূরের নবী আমরার নবী জিন্দা নবী মাশাআল্লাহ দয়া করে দিয়ান দেখা নিদানের বেলায় হায় হায় দয়া করে দিয়ান দেখা নিদানের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে তারে সব গুনাহ জড়িয়া পড়ে মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন স্বপ্নে দেখলে তারে সব গুনাহ জড়িয়া পড়ে দয়া করে দিয়ান দেখা দয়া করে দিয়ান দেখা স্বপ্নের বেলায় পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা দুই কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ দোলে মাগবো গাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আমার নবীর বাড়ি বহু দূরে মাশাআল্লাহ রোহিত সাগরের তীরে মারহাবা ফানা ফানা মাশাআল্লাহ নূরের নবী নূরের ঘরে শুয়ে আছেন সর্বদাই পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 কঠিন হাসরে এর দিনে কে তোরাবে নবী বিনে মারহাবা দয়া করে পার করিয়েন দয়া করে পার করিয়েন আমরা পাপী গুনাহগার পাইলে নিরা লাই গো নবী পাইলে নিরা লাই মাশাআল্লাহ আল্লাহ 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 এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে মাশাআল্লাহ আরে মন দিয়াছি যেই চরণে
প্রাণ যাবে তার শোনে গো মন দিয়াছি যেই চরণে প্রাণ যাবে তার শোনে গো যাহবার তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ 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 ऐ मोहम्मद कमलीवाला ऐ रे यार बुके ऐ मोहम्मद कमलीवाला ऐ रे यार बुके ऐ माशाल्लाह अल्लाह 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 कंदर तोरे गुलाम कंदर तोरे गुलाम शांति दाहु मोर कोली जाए मोहम्मद कौली वाला अहि रे यार बुके आहि माशाल्लाह मरहबा ফকির দরবার বাদশাহ ওলি তুলি দেশে ফুলের কলি মারহাবা হাই হাই গলায় লইয়া বিকার জলি গলায় লইয়া বিকার জলি বাস্ক রে গাছের তলায় হাই মোহাম্মদ কমলিওয়ালা আহি রে আমার বুকে আহি মারহাবা মাশাআল্লাহ ফকির দরবার বাদশাহ ওলি মারহাবা তুলি দেশে ফুলের কলি গলাই লইয়া বিকার জলি বাস্ক রে গাছের তলায় মোহাম্মদ মদিনাওয়ালা আহি রে আমার বুকে আহি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করার মালিক কথা বলেন ঠিক কি না পাহাড় পরিমাণ যদি কোনো বান্দা গুনাহ করে রে ভাই সমুদ্রের ফেনা পরিমাণ যদি কোনো বান্দা গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে জগতের মানুষেরা রে ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে নাও যত পাহাড় পরিমাণ গুনাহ করো সাগরের সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করো মুহূর্তের ভিতরে যদি তওবা করো আমি আল্লাহ মুহূর্তের ভিতরে মাফ করে দিতে পারি উচ্চ কণ্ঠে বলা যাবে নি গুনাহ মাফ করার মালিক কে আর আওয়াজ দিয়া বলতে হবে কে واعلموا أن الله مع المتقين পয়গম্বর মুসা নবীর আমলে একজন ব্যক্তি ছিল হায়াত পেয়েছিল 200 বছর কত বছর 1 বছর 2 বছর নয় ওই ব্যক্তিটা হায়াত পেয়েছিল 200 বছর কিন্তু জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ পড়ে নাই জীবনে কোনোদিন নেক আমল করে নাই জীবনে কোনোদিন হজ যাকাত করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে আল্লাহর সঙ্গে কথা বলতে গেলেন কিন্তু আল্লাহ বলে না মুসা তোমার সঙ্গে কথা হবে না
ডাক দিয়া কয় রব্বুল আলামিন কেন কথা হবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা রে, তোমার গ্রামের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে যার হায়াত 200 বছর ছিল। 1 বছর নয়, 2 বছর নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 সপ্তাহ নয়, 2 সপ্তাহ নয়, 1 দিন নয়, 2 দিন নয়। ওই ব্যক্তিটা 200 বছর হায়াত পাওয়ার পর ওই ব্যক্তিটাকে সমাজের মানুষেরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। ওই ব্যক্তিটা ইন্তিকাল করার পর ও আমার গাব্বারির বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে মুসা পয়গম্বর কথা বলতে গেলেন। ইতিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যাও মুসা, তোমার গ্রামের মধ্যে একজন ব্যক্তি মারা গিয়েছে, 200 বছর হায়াত পেয়েছে রে মুসা। কিন্তু মুসা নবী বলে, আল্লাহ এই ব্যক্তিটা এমন কি কাজ করেছে? দুনিয়ার মানুষ মারা গেলে ইমাম সাহেব মসজিদের মধ্যে ভাষণ দেয়, এলান দেয় এমন ব্যক্তি মারা গিয়েছে। কিন্তু এমন একটা ব্যক্তি মারা গিয়েছে যে ব্যক্তিটার মৃত্যু সংবাদটা তুমি স্বয়ং আল্লাহ আমি মুসা নবীর মারফতে জানিয়ে দিলা। জবানটা ছেড়ে বলা যাবে নি আল্লাহু আকবার। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালু রে, মাখন ফল তো দেখতে ভালো, বাহির লাল তার বেতর কালো, আমি দয়াল আগে জানতাম না। ওরে ও মুরিদ কাহায়া বারসে জালা, ও মুরিদ কাহায়া বারসে জালা, বিশ্বের জালা ভাল লাগে না, জানলে গো ববে আর আসতাম না। ও দয়ালু রে, ওই পারে প্রেমেরই বাজার পার হইয়া যায় সব দোকানদার, আমি তো পার হইতে পারলাম না। ওরে বুঝি আমার কপাল মন্দ, বুঝি আমার কপাল মন্দ, বাটেল নৌকায় পাল কাঠে না, জানলে গো ববে আর আসতাম না। মুসা নবী কয়, আল্লাহ তুমি তো, আমি যদি আগে জানতাম যে তুমি আমার সঙ্গে কথা বলবা না, তাহলে আমি মুসা নবী আসতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো মুসা রে, ও মুসা নবী গো, যাও যাও এই ব্যক্তিটাকে সমাজের মানুষেরা সবাই মিলে ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে। মুসা নবী ডাক দেখো, আল্লাহ ও আল্লাহ গো, আমি মুসা নবী জানতে চাই যে লোকটারে ডাস্টবিনের মধ্যে সমাজের মানুষে ফেলে দিয়েছে, ওই লোকটাকে বলতেছ আল্লাহ আমি গিয়ে ডাস্টবিন থেকে উঠানোর জন্য। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হে মুসা রে, ও মুসা যাও যাও, সমাজের মানুষেরা ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, কিন্তু এমন একটা ব্যক্তিকে ফেলেছে ডাস্টবিনের মধ্যে যে ব্যক্তির জন্য আমি আল্লাহর তৈরি জান্নাত অপেক্ষা করতেছে। আওয়াজ দিয়ে বলা যাবে নি আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া মুসা গো, ও মুসা রে, যাও যাও ওই ব্যক্তিটাকে ডাস্টবিন থেকে উঠাও। মুসা নবী ডাস্টবিন থেকে উঠাইলেন। এবার আমার আল্লাহ ডাক দিয়া গো, মুসা ওই ব্যক্তিটাকে দাফন কাফন করবা, ওই ব্যক্তিটাকে গরম পানি, তুমি ওই ব্যক্তিটাকে বড়ই পাতার গরম জল দিয়ে তুমি ওই ব্যক্তিটার গোসল দিবা। আল্লাহ মুসা নবীরে বলে, ওই ব্যক্তিটাকে গরম পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে গোসল দেওয়ানোর জন্য সাজিয়ে গুজিয়ে দে মুরে ও সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে দেমুরে ও সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে বড়ই পাতার গরম জলে শুয়া মশারির তলে বড়ই পাতার গরম জলে শুয়া মশারির তলে আতর গোলাপ চন্দন মেখে দে ও সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে দেমুরে ও সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে এত রঙিন তো কাপড় কিছুই ভালো লাগে না মন এত রঙিন এ তো কাপড় কিছু ভালো লাগে না মন সাদা কাপড় আমায় পরাই দে ও সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দেমুরে বলেন না সাজিয়ে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে মুসা নবী আবার ওই ব্যক্তিটাকে ডাস্টবিন থেকে উঠাইলেন সুন্দরভাবে বড়ই পাতা গরম জল দিয়ে গোসল দিলেন যে বাবা এরপরে দাফন কাফন করলেন জানাজার মাঠে নিবেন দিবেন টাইমে মুসা নবী ডাক দিয়ে কয় আল্লাহ এবার আমি জানতে চাই ওই ব্যক্তিটার এত দাম কেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হে মুসা রে ও আমার মুসা ওই ব্যক্তিটার দাম কেন জানেন ওই ব্যক্তিটা হায়াত পেয়েছে 200 বছর কিন্তু জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই কিন্তু ওই ব্যক্তিটারে মুসা প্রতিদিন রাতের বেলা ঘুমানোর পূর্বে তোমাকে আমি যে একটা তাওরাত নামক কিতাব দিয়ে যে মুসা রে ও মুসা তোমাকে যে আমি আল্লাহ তাওরাত কিতাব দিলাম রে মুসা এই কিতাবের মধ্যে আমি মাওলার নাম 4000 বার আছে এই কিতাবের মধ্যে আমার বন্ধুর নাম 4000 বার হে মুসা এই ব্যক্তিটা প্রতিদিন ঘুমানোর পূর্বে শেষ পর্যন্ত এই রাতের বেলা মৃত্যুবরণ করবে মারা যাওয়ার আগে ওই ব্যক্তিটা আমার বন্ধুর নাম দেখে ওই ব্যক্তিটা তোমার কিতাবের মধ্যে আমার বন্ধুর নামে চুম্বন খেয়েছে জবানটা ছেড়ে দেয়া বলা যাবে না আল্লাহু আকবার মুসা নবী এবার বুঝতে পেরেছে মুসা নবী বুঝতে পেরেছে কিন্তু জানাজার মাঠে যাবে কোনো ব্যক্তিকে পাওয়া যাইতেছে না মুসা নবী বললেন আল্লাহ জানাজা কাকে নিয়ে জানাজা পড়াবো ওই ব্যক্তিটার জানাজার কাজ সমাপ্ত করব আল্লাহ বলে মুসা তুমি ঘোষণা করে দাও যে সমস্ত ব্যক্তি আমার এই বান্দার জানাজার নামাজে অংশীদার হবে নামাজ পড়বে জানাজার মাঠে আসবে ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করব বলেন না সুবহানাল্লাহ আওয়াজ দিয়া বলেন না আল্লাহু আকবার বন্ধুরা রে আমার মুসা নবী ওই ব্যক্তিটাকে দাফন কাফন করলো কিন্তু এই ঘটনা থেকে মুসা নবীর একজন উম্মত বলল ও মুসা নবী গো
আপনার চাইতে জ্ঞানী ব্যক্তি জগতে সম্ভবত আর কেউ নাই। মুসা নবী তার উম্মতের কথা শুনে একটা বাপ নিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে মুসা নবীর এই বাপটা খুব খারাপ লেগেছে। হঠাৎ করে আবার মুসা নবী তুন পাহাড়ে গেলেন, গিয়া বলে রব্বিয়ারিনি, আল্লাহ আমি তোমার সঙ্গে কথা বলতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা রে লাং তারনি, আমি তোমার সঙ্গে কখনো কথা বলবো না, বলবো না, বলবো না। মুসা নবী ডাক দিয়ে আল্লাহ, ও আল্লাহ গো, আমি জানতে চাই তুমি কেন আমার সঙ্গে কথা বলবা না। আমার আল্লাহ ডাক দেয়া গো, হে মুসা রে, ও মুসা রে, তোমার উম্মত যখন তোমাকে বলেছিল তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আর কেউ নাই রে মুসা, হে মুসা রে, জেনে নাও তুমি তো এই সময় বাপ নিয়েছিলে, তুমি তোমার উম্মতকে বলতে পারবে না, না বলতে পারতে না, না আল্লাহর জমিনের উপর আসমানের নিচে আমার চাইতে আরো জ্ঞানী ব্যক্তি থাকতে পারে, কিন্তু তুমি মুসা বলো না। ইন দ্য মিন টাইমে মুসা নবী ডাক দেয়া কয় আল্লাহ ইতিমধ্যে তো আমি মুসা নবী আর সব হলো আমার উম্মত, আর নবীর উপরে উম্মত কখনো হতে পারে না। আমার আল্লাহ ডাক দেয়া কয় মুসা রে, ও মুসা রে, জমিনের উপর আসমানের নিচে তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি না থাকতে পারে, কিন্তু রে মুসা জেনে নাও পানির নিচে তোমার চাইতে জ্ঞানী ব্যক্তি আমি আল্লাহ রেখেছি। আল্লাহু আকবার। মুসা নবীকে আল্লাহ বলে পানির নিচে আমি একজন জ্ঞানী ব্যক্তি রেখেছি। মুসা নবী তো আশ্চর্য হয়ে গেল, আমি মুসার চাইতে জ্ঞানী ব্যক্তি আছে। মুসা নবী বলে আল্লাহ আমি ওই ব্যক্তিটাকে দেখতে চাই। আল্লাহু আকবার বলবেন না? মুসা নবী বললেন আল্লাহ ওই ব্যক্তিটাকে আমি দেখতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে রে মুসা, ওই ব্যক্তিটাকে তুমি যদি দেখতে চাও তাহলে তোমার একটা সফল সঙ্গী লও। এক নম্বরে তুমি তোমার এক সঙ্গে একটা সফল সঙ্গী লও। দুই নম্বরে রে মুসা তুমি একটা কড়াই লও, এই কড়াইয়ের মধ্যে তুমি তেল ডালো, তেল ঢেলে তেলটাকে গরম করো। হ্যাঁ মুসা রে, ওই গরম তেলের মধ্যে রে মুসা একটা বিশাল বড় মাছ তেলের মধ্যে ছেড়ে দিবা। গরম তেলের মধ্যে বিশাল বড় মাছ গরম তেলের মধ্যে বাজা হয়ে যাবে। এই বাজা মাছটা নিয়ে উঠবারে মুসা, এই নৌকা দিয়ে যাইতে থাকবারে মুসা, যেতে যেতে রে মুসা যে জায়গার মধ্যে গরম তেল থেকে বাজা মাছ পানিতে লাফ দিয়া পড়বে, এই জায়গার মধ্যে হবে আমার প্রেমিকের খেলা। আল্লাহু আকবার। প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, খরচুরা কমা চাই, শেষের কেয়া নানিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল অতিকির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কত পালে,
সন্ধ্যা হইলে ডাক দিয়া নেই গো রে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমি একা রইলাম অন্ধকারে প্রাণ বন্ধুরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ মুর্শিদ সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে একটি জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়া বলা যাবে নি আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও আমার মুরব্বী বাবাজিরা পয়গম্বর মুসা নবী সঙ্গ সাথী লইলেন সফর সঙ্গী একজন লইলেন গরম তেলের মধ্যে কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে একটা বিশাল বড় মাছ বাজলেন এই বাজা মাছ নিয়ে নৌকার মধ্যে উঠলেন এই নৌকা চালাইতেছে মুসা নবী বলে সফর সঙ্গে তুমি কিন্তু ঘুমাইবা না আমি ঘুমিয়ে গেলে তুমি সজাগ থাকবা তুমি ঘুমিয়ে গেলে আমি সজাগ থাকবো ইন দি মিন টাইমে দেখা যায় রে বাবা ওই সফর সঙ্গেও ঘুমিয়ে গেল মুসা নবীও ঘুমিয়ে গেল আমি আপনাদের কাছে জানতে চাই ঘুম দেবার মালিক কে আওয়াজ দিয়া বলতে হবে ঘুম দেবার মালিক কে মুসা নবী সফর সঙ্গী ঘুমিয়ে গেল রে বাবা মুসা নবী ঘুমিয়ে গেছে রে বাবা এমন ভাবে ঘুমের মধ্যে মাছটা লাভ দিয়ে বাজা মাছ কোথায় পড়েছে বলতে পারে না মুসা নবী ডাক দিয়া ঘুম থেকে মুসা নবী উঠে বলে আল্লাহ গো ও আল্লাহ ওই বাজা মাছ কোথায় পড়েছে আমি মুসা নবী বলতে পারবো না আমার সফর সঙ্গেও বলতে পারবে না আমার আল্লাহ ডাক দিয়া গো হে মুসা ও মুসা রে কোথায় পড়েছে তোমরা দুজন না বলতে পারো কিন্তু আমি মাওলা বলতে পারে আরে মুসা যাও আবার নৌকাটা নিয়ে যাও যখন নৌকা দিয়ে সফর সঙ্গীকে নিয়ে রাস্তা যখন শুরু করলো হঠাৎ করে দেখা যায় পানির নিচে সমুদ্রের মাঝখানে আমার আল্লাহ রড সিমেন্ট সারারে বাবা একটা সুন্দরভাবে রাস্তা পানির ভিতরে রাস্তা করে রেখেছে জবানটা চেনে দেয়া বলা যাবে না আল্লাহু আকবার এবার মুসা নবী এই জায়গার মধ্যে নেমে গেলেন যাইতে যাইতে দেখেন বাবা একজন ব্যক্তি বসে রয়েছে মুসা নবী আবার ওই ব্যক্তিটাকে সালাম দিলেন ওই ব্যক্তিটা আর কেউ নয় হযরত খিজির আলাইহিস সালাম একজন আল্লাহর ওলি একজন মুসা নবী নবী হয়ে আল্লাহর ওলির কাছে গিয়েছে জ্ঞান উপার্জন করার জন্য মুসা নবী সালাম দেওয়ার পর খিজির আলাইহিস সালাম বলে হে মুসা তুমি কিসের জন্য এসেছো মুসা নবী ডাক দেয়া গো ও খিজির ও আল্লাহর ওলি গো আপনি কেমন ভাবে আমার নাম জানেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা عليهم ولا هم يحزنون আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাইয়া রে দিল মজায় রে মুর্শিদ নিজে এর দেশে যা ওহ মুর্শিদ একে আমার বাঙ্গা ঘর তার উপরে লরে সত ওহ
মুর্শিদ কি আমার বঙ্গর, তার উপরে লরে সর, কখন জানি এ গর ভাঙা পরে রে, আহবের নেওয়ারি রে, কাঁচা বাঁশের বেড়া রে, বাজার লুটিয়া নিল সোরা রে। জবানটা ছেড়ে বলা যাবে না আল্লাহু আকবার। মুসা নবী বলে কি ব্যাপার হে আল্লাহর ওলি খিজির, আপনি পানির নিচে কি করেন? হযরতে খিজির আলাইহিস সালাম বলে আপনি কিসের জন্য এসেছেন? পয়গম্বর মুসা নবী ডাক দেয়া কয় হে আল্লাহর ওলি, আল্লাহ বলেছে আমার চাইতে আপনার জ্ঞান বেশি না। আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম বলে কিসের জন্য এসেছেন? আপনি চলেন আমার সঙ্গে, কিন্তু শর্ত হলো আমি যা করব আপনি কোনো কিছু বলতে পারবেন না, করতে পারবেন না। মুসা নবী বলে ঠিক আছে। রাস্তা হাঁটতেছে রে বাবা, ওই রাস্তার মধ্যে তলে একটা গাং আছে, গাংটা একটা নৌকা দিয়ে পার হতে হয়। মুসা নবীকে নিয়ে হযরতে খিজির আলাইহিস সালাম গাং পানি দিলেন, কিন্তু এই নতুন নৌকাটাকে ডোলা করে দিলেন খিজির আলাইহিস সালাম। মুসা নবী ডাক দেয়া কয় হে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম, আপনি কেন এই গরিব মানুষের নৌকাটাকে ডোলা করে দিলেন? হযরতে খিজির আলাইহিস সালাম ডাক দেয়া বলে হে মুসা নবী গো, আমি যে বলেছি আপনি কোনো কিছু বলতে পারবেন না। মুসা নবী বলে সরি, আমার ভুল হয়েছে, ঠিক আছে সামনের দিকে যান। যাইতেছে রে বাবা, হঠাৎ করে রে বাবা মুসা নবী দেখতে পেল খিজির আলাইহিস সালাম দুটি বাচ্চা, ছোট্ট বাচ্চা খেলাধুলা করতেছে। এই দুটি বাচ্চাকে গলায় টিপ দিয়ে মেরে ফেলেছে। মুসা নবী বলে হে আল্লাহর ওলি গো, আপনি এটা কি করলেন? খিজির আলাইহিস সালাম বলে হে মুসা নবী রে, তোমাকে বলেছি তুমি কিছু বলতে পারবা না। মুসা নবী বলে ঠিক আছে। 3 নম্বরে দেখা যায় রে বাবা একটা পুরানা বিল্ডিং হেলে রয়েছে, বিল্ডিংটাকে আল্লাহর ওলি খিজির আলাইহিস সালাম সোজা করে দিয়েছে। মুসা নবী ডাক দেয়া গো আল্লাহর ওলি গো, ও আল্লাহর ওলি গো, আমি 3টি জিনিসের ভেদ জানতে চাই। মুসা নবীকে খিজির আলাইহিস সালাম বলে আমি তোমাকে বলেছিলাম কোনো কথা বলতে পারবা না। মুসা নবী বলে ও আল্লাহর ওলি গো, আমার আর কিছু জানা বোঝার প্রয়োজন নাই, কিন্তু এই 3টি জিনিসের ভেদ আমি জানতে চাই। 1 নাম্বার হলো গো আল্লাহর ওলি, আপনি গরিব মানুষের নতুন নৌকাটাকে ভেঙে ফেলে যান। খিজির আলাইহিস সালাম আল্লাহর ওলি ডাক দেয়া কয় হে মুসা নবী রে, ওই নৌকাটা এই জন্য আমি তলদেশে পাঠিয়ে দিয়েছি, ভেঙে ফেলেছি। তার কারণ হলো কিছুক্ষণ পর সওদাগরের বাহিনী আসবে, ওই সওদাগরের বাহিনী নতুন নৌকা দেখলে নিয়ে যায়। উচ্চ কণ্ঠে বলা যাবে না আল্লাহু আকবার। 2 নাম্বার শর্ত হলো রে মুসা নবী, ও মুসা নবী গো, 2 নাম্বার শর্ত হলো 2টা বাচ্চাকে আমি মেরে ফেলেছি। এর কারণ হলো তার ওই 2টা বাচ্চার মা বাবা জান্নাতের মধ্যে আছে। তারা বড় হলে রে মুসা, তারা এমন কিছু খারাপ কাজ করবে, জান্নাত থেকে তাদের গুনার কারণে আমার আল্লাহ তাদের মা বাবাকে জান্নাত থেকে বের করে দিবেন। এই জন্য ছোটবেলায় আমি দুজনকে মেরে ফেলেছি। হ্যাঁ মুসা নবী গো, 3 নাম্বার হলো রে মুসা, এই যে হালা বিল্ডিং হেলে রয়েছে, আমি বিল্ডিংটাকে আমি খিজির তুলে দিয়েছি, সোজা করে দিয়েছি। তার কারণ হলো রে মুসা, এই বিল্ডিং এর ভিতরে মাটির নিচে গুপ্তধন আছে রে মুসা। বিল্ডিংটা যদি ভেঙে যায় তাহলে গ্রামবাসী তারা মিলে ওই বিল্ডিং এর তলদেশের গুপ্তধন গুলা নিয়ে যাবে। এই জন্য রে মুসা বিল্ডিংটাকে আমি সোজা করে দিয়েছি, যেন আওলাদের এই গুপ্তধন বুক করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে বন্ধু আপনার উম্মতদেরকে বলে দেন যে যদি মুসা নবী খিজির আলাইহিস সালামের সঙ্গে চলতে গিয়ে আরো সবুর করতো, তাহলে সবুর করলে আরো অনেক কিছু জানতে পারতো। জবানটা ছেড়ে দিয়া বলা যাবে না আল্লাহু আকবার। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর।
পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই ধৈর্য সবর ইখতিয়ারের উপরে চলার তৌফিক দান করুক। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা